আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি গরু দুধের ক্ষীর, নলেন গুড়ের ক্ষীর। তো চলুন মূল উপকরণে চলে যাই। তো প্রথমে আমি এখানে 3 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। ঘিটা আমার নিজের হাতে তৈরি। তো ঘির মধ্যে আমি কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, কিশমিশ একসাথে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। তো ভাজা ভাজা এগুলো আমার কাছে ভালো লাগে। আর এখানে 1.5 লিটার দুধ আমি জাল করে কমিয়ে নিয়েছি, হাফ করে নিয়েছি। তারপরে আবার আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছিলাম। তো পাশের চুলাতেই আমি চালগুলো আগেই সেদ্ধ করে নিয়েছি। তো এখন আমি চালগুলো সেদ্ধ করা যে ভাতটা ছিল সেটাকে দিয়ে দিয়েছি। তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। তো কার কার এই গুড়ের ক্ষীর পছন্দ অবশ্যই আমাকে জানাবেন, কমেন্টে জানাবেন। এটা হচ্ছে খেজুরের গুড়ের ক্ষীর। ক্ষীরটা আমার খুবই ফেভারিট, খুবই পছন্দ। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগে। তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি অনেক ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন, দেখতে দেখতে হয়ে যাচ্ছে। আমি 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। কতটা সুন্দর হয়েছে আর একদমই গাঢ় হয়ে গিয়েছে। এখন আমি গুড়টাকেও দিয়ে দিব। তো গুড় দেওয়া হয়ে গেলে কালারটা আরও চেঞ্জ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখতেই পাচ্ছেন আমি গুড়টাও দিয়ে দিয়েছি। সাথে সাথে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর আমার এই কালারটাই খুবই ভালো লাগে। এই কালারটা দেখলেই খেতে ইচ্ছে করে। আর পায়েসটা তত ভালো লাগে না। আর এখানে স্যাফরন ভেজানো দুধটাও আমি দিয়ে দিয়েছি। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, কিন্তু আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়ে দিয়েছি। স্যাফরন ভেজানো দুধটা দিয়ে দিলে আরও বেশি ভালো লাগে, কালারটা আরও সুন্দর আসে। আলহামদুলিল্লাহ। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খেতেও খুব ভালো হয়েছে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। নিজের প্রতি অবশ্যই যত্ন নেবেন।